আল্লাহ নবীর উপরে আয়াত নাজিল হলো। শুধু আবু লাহাব নয়, ওই যে রাক্ষসী মহিলা যারা ছিল ওই যে জামিলা কথা বলে না কেন, অর্থাৎ নবীকে গালমন্দ করত, বারবার তাকে কষ্ট দেওয়ার চেষ্টা চালাতো আবু লাহাব তার স্ত্রী মিলে। আল্লাহ বলে আবু লাহাবের স্ত্রী পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। জিজ্ঞেস করতে চাই, সেই আল্লাহ আজও আছে না নাই? ওই আবু লাহাবকে ঠান্ডা করছে যেই আল্লাহ, সেই আল্লাহ এখনো আছে নাকি পরিবর্তন হয়েছে? এই চিল্লায় বলো, সে আল্লাহ আছে না নাই? যখন আয়াত নাজিল হয়ে গেল, তাফসীরে ইবনে কাসির থেকে বলছি, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, দুই সন্তানকে অর্ডার করলো, নাম হলো উতবা আর উতাইবা। বলল, বেটা যা 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 মুহাম্মাদের দুই মেয়েকে তালাক দিয়ে আয়। কাকে কইলাম কন্ত? কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ে আবু লাহাবের দুই ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল। আবু লাহাব আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন বিয়াই। কথা বোঝা গেল? দুই সন্তানের সে তালাক দিল, নবীকে বলল, তোমার মেয়ে দুইটা তালাক। দুই, মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া। কোরআনের তাফসীর থেকে বলছি, তাফসীর ইবনে কাসির। এক, তোমার মেয়েকে তালাক দিলাম। দুই, মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া। যেই সাথী কোরআন নিয়ে চলাফেরা করো, ওই পথভ্রষ্ট কিতাব মানি না। কন্যা উযুবিল্লাহ। অথচ আল্লাহ পাক বলে, ওয়ানাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলে, আমি আপনার উপর যে কিতাব নাজিল করেছি গো নবী হাবিব, এই কিতাবে সব বিষয় আছে। সুবহানাল্লাহ কোন আছে? অ্যাস্ট্রোলজি, কসমোলজি, বায়োলজি, জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, সমাজ বিজ্ঞান। কোরআন মানবে যারা, সফল হয়ে যাবে তারা। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ বলে, আল্লাযীনা যাহারা ইয়াসতামিউনাল কাওলা, এই যে কোরআনে কারীম বলেছে, কোরআনে কারীম শুনেছে, ফায়াত্তাবিউনা আহসানা, উত্তম ভাবে কোরআন মেনেছে। এবার নবীজির হাদিসে যাই, নবীজি বলে, মান কারাল কোরআন ফাসতাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া সুফিয়াহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। কোরআন মানবে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা।